ঈদের দিন মসজিদ থেকে তাকবীর আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে না? আছে। সবাই ঈদগাহে চলে গেল। তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে, যেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না। তোমার 90 বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে, আর মনে করে আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস। মনে থাকে যেন এটা? ঠিক আছে। কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো, এ শোনো 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 শোনো, ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো 32। তা তোমার এত দেরি হচ্ছে কেন? দোকান থেকে বার হও, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে, সবার তোমাদের কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিন মসজিদ থেকে তাকবীর আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে না? আছে। সবাই ঈদগাহে চলে গেল। তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে, যেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না। তোমার 90 বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে, গোসল করতে পারো না পারো, অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও। লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল। তোমার আব্বা গিয়ে এক কোণাতে বসে আছে, নামাজ শেষ, সবাই চলে এলো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে। দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে আত্মীয় স্বজন, তোমার শালা, তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে। পোলোয়া খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সিমাই খাচ্ছে, বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে, ঈদের দিনে আনন্দ করছে। তোমার বৃদ্ধ বাপ 2টো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে। তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে। কেন এ বিচার 4 ভাইয়ের? কেন এ অবস্থা? কেন? আজকে তো তোমার আব্বা মাকে রাজরানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে 4 বৌমা 4 দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে, রুটি এনে, গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন, দিন না? তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে। হ্যাঁ, আসলে তোমার মায়ের থেকে বদমায়েশ নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না। তোমার আব্বার থেকে বদমায়েশ লোক এই অঞ্চলে আর কেউ নেই। তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে। তোমার মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি, দেখো, তুমি শোনো। তোমার মা ছিল বেলডাঙ্গা এলাকার সবথেকে পর্দানাসীন নারী। পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না, লজ্জা করত। এত পর্দা করত তোমার মা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল, লজ্জাস্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরে অপরাধ। যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত। তোমার মায়ের বয়স তখন 26 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো।
তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, আদরের বেটি। জীবনে এত ভীতু ছিল, বেলেট দিয়ে নখ কাটতে পারতো না, অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে, ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই, এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল, ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন, আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করেছিল, আজও তোমার মা 95 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন 8 বার করে দুধ পান করায়, একবার 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার সন্তানকে 2.5 বছরের 90,000 টাকা দুধ পান করায়। তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য নিজের বুকের 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে কে জানো? তোমার নানার বাড়ি ছিল মালদাতে, তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে, তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে, কোনো রকম সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না মা। বাচ্চা তখন তুমি। যুবক ছেলেরা বাসের ভিতরে, তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই, 25-26 বছরের মেয়ে। যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে, কি করে? তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্দুল্লাহ নাও বেটা দুধ খেয়ে নাও। ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে, আর একদিকে তোমার মা তো পর্দানাসীন নারী, মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে, একদিকে পিঠের কাপড়টা টানছে, একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে, তুমি ডিস্টার্ব করছো। তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত, বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না, আমার খুব লজ্জা করছে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই বদমাইশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে। তোমার আব্বা মানে কে জানো তো? তুমি ক্লাস 5-এ উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে 20 টাকা করে টিফিন খরচা বাবদ পেত। ওই টাকাটা জমিয়ে জমিয়ে 1,500 টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। এই পুরুষ হচ্ছে তোমার আব্বা। আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত 12টা, 1টা, 2টোর সময় প্রতিদিন, এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি, প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই, যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই। তা দেখি অনেক মানুষ রাত 2টো বাজে টোটো নিয়ে থরথর 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 করে কাঁপছে, গায়ে পাতলা চাদর দিয়ে, টোটো চালক। আচ্ছা, ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে 2টো ভাত খাবো, তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয়? হয় না। এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে 2টো প্যাসেঞ্জার পাবে, নাইট কোচ বাস থেকে 200 টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে, এটা হচ্ছে তোমার আব্বা। চলুন কোরআন কি মর্যাদা দিয়েছে মায়ের। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে একটা পুরুষ যত টাকা খরচা করে উত্তম খরচা করার জায়গা কোন জায়গাটা, এটা আপনি বলুন। মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অসহায়, দুস্থ, কবরস্থান, কোন জায়গাতে দান করা উত্তম দান, কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা? আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন। মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে, তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। আল্লাহ কোরআনে বলছেন এটা। শিশু মাদ্রাসায় আপনি আজকে 1 লাখ টাকা দান করে দিলেন, 1 লাখ নেকি হলো। আমি আপনাকে বলছি, বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান, 1 কোটিরও বেশি নেকি পেয়ে যাবেন। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায় কোথায়? আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়, আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে। তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয়, ওখানেই মনে হয় জান্নাত আছে। তুমি তোমার মায়ের সেবা করো, আব্বার সেবা করো, এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে। সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন, আল্লাহ এটা বলছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, অনেক দান করেছেন, তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার। আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতি অবলম্বন করবেন। যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান, এই পদ্ধতি অবলম্বন করুন। যারা দান করবেন, বুড়ো মানুষ যিনি দান করবেন, আপনি এসেই বলুন আমি 5000 বা আমি 1 টাকা দিলাম, আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুর রহমান, আমার বেটা আব্দুল সত্তার, আমার বেটা আব্দুল গফফার, এই 4 জনের জন্য দোয়া করুন, যাতে 4 জওয়ান 4টে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে। কি বললাম বুঝলেন? তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে। কি বললাম বুঝলেন? দুনিয়া এটা সামান্য একটা জায়গা। দুনিয়া কি সামান্য একটা জায়গা। এখানে যারা বসে আছেন, যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষয় করুন। ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন ৭৫,০০০ টাকা নাকি? ও, এখানে আর একটা শূন্য লাগতো, যাই হোক ৭৫,০০০ টাকা দিচ্ছেন আব্দুল হক। মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির উনি দিচ্ছেন ১,১০,০০০ টাকা। দু ভাই যখন আমি আব্দুল হক সাহেবকে বলবো আপনি ১,১০,০০০ই দেন, আপনি কেন ৭৫-এ থামবেন? আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে, তাছাড়া আপনি ৭৫ যখন দিতে পারলেন, 2 ভাই একই থাকুন, ভালো লাগবে। গতবারে বেশি দিয়েছিলেন। আছেন আব্দুল হক সাহেব? আছেন নিশ্চয়? আছেন? আপনি দেন, আপনি আরো দিয়ে দেন, 2 ভাই 1 করে দেন। 2 ভাই একটু মেহেরবানি করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। যাই হোক, ভাই আপনার চলে কেন? ওই যে বলেছি আদায়ের ব্যাপারে মানুষের অ্যালার্জি খুব। এইরকম পর্যায়ের দাঁড়িয়ে আর কেউ আছেন ভাই? আছেন কেউ যে আল্লাহ রাস্তাতে দিবেন? আমি শুনেছি এই মাদ্রাসার যারা কমিটিরা আছেন প্রায় প্রত্যেকই সরকারি চাকরিজীবী। মাদ্রাসার সভাপতি 10,000 এটা আমি শুনেছি। তা আপনারা যদি দেন তাহলে তো আর কোনো কথাই নেই। জি, মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল সাহেব উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই এইরকম পর্যায়ের দানি? একটু মেহরবানি করুন।
মাদ্রাসা তো আসুন কত 5,000 কে দিচ্ছে এটা তুমি দিচ্ছ তার মানে তুমি দিচ্ছ খুব চালাক জি বেনামি 4,500 দেন আরো অন্তত এখানে বেলডাঙ্গাতে আল্লাহ মানুষকে অনেক পয়সা দিয়েছে সব ব্যবসাদার চাকরিজীবীরা আছেন 10,000 করে 10 জন দিলেই তো হয়ে যাবে অনেক টাকা তাই না আসুন কাফি শেখ একেবারে কি ব্যাপার এখানে তো এরকম দান ওঠার কথা নয় এখানে তো আরো আদায় বেশি হওয়ার কথা মেন সেন্টার যখন এই জায়গাটা হ্যাঁ আসলে ওটা না হয়ে গেছে দান তাই না হবে তাই না মানে অনেক কিছু